এই মাসায় তশরিফ পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, ইমাম 6 নম্বর জামে কেন্দ্রীয় জামে মসজিদ মিরপুর ঢাকা। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করে দেশবাসীকে ধন্য করার জন্য বিশেষভাবে অনুষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شباب درود إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले
यानी वो शही जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وعليه عرفتكم معزز محترم دیگر علماء کرام অত্র মহতি জালসার জামিয়া রহমানিয়া মহিলা মাদ্রাসার এই মহতি জালসার সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত সামনে উপবিষ্ট কোরআন প্রিয় হাদিস প্রিয় সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দা আড়ালের অবস্থিতা সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ করে শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে কোরআনের মাহফিলে জান্নাতে বাগানে এসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করা একটি বহুত একটা সওয়াবের কাজ। যে ব্যক্তি যত শুকরিয়া আদায় করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালাম থেকে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, যত ধরনের নিয়ামত দিয়েছি, শারীরিক নিয়ামত সহ যত প্রকার নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের যথাযথ তোমরা যদি কদর করতে পারো, সেই নিয়ামতের যদি যথাযথ শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেই নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর পক্ষান্তরে তোমাদেরকে যদি যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত যদি শুকরিয়া আদায় করতে না পারো, আমি আল্লাহ তাআলা সেই নিয়ামতকে ছিনিয়ে নেব। আর মনে রেখো, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব অনেক কঠিন এবং ভয়ঙ্কর। তোমরা বুঝতে পেরেছো না? আল্লাহ তাআলা কালামে ইরশাদ করেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, মাছ বরাবর আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত কি? আল্লাহ তাআলার এত পরিমাণ নিয়ামত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা